হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ভর্তি হয়েছো, হিস্ট্রি মেজর নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য কিন্তু আজকে থেকে শুরু হলো আমাদের ধারাবাহিক ক্লাসগুলো। আমি এবং কাজল ম্যাম তোমাদের যে ক্লাসগুলো ধারাবাহিকভাবে আমরা নেব, এবং তোমরা যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। এবং তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে, পুরো সেমিস্টারের কোর্স ফি পাসের যা যা কোর্স আছে সাবজেক্ট আছে সব নিয়ে 1199 টাকা পুরো সেমিস্টারে অল সাবজেক্ট। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। ইতিমধ্যে কিন্তু অনেক ছাত্রছাত্রী যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছে তারা কিন্তু ইতিমধ্যে আমাদের কাছে যুক্ত হয়ে গেছে। চলো শুরু করবো আজকের ক্লাসটি। তোমাদের মেজর পেপার দুটো পড়তে হবে, অর্থাৎ অনার্সের দুটো পেপার পড়তে হবে, একটা মেজর পেপার 1 একটা মেজর পেপার 2। তো আজকে আমি আলোচনা করব মেজর পেপার 1 এর হিস্ট্রি কি রয়েছে সিলেবাস সেই নিয়ে। তোমাদের এখানে পড়তে হবে হিস্ট্রি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের ইতিহাস তোমরা প্রথম পেপারে পড়বে। এখানে প্রি হিস্ট্রি অ্যান্ড প্রোটো হিস্ট্রি রয়েছে তোমাদের, ঠিক আছে? দেখো যেখানে এখানে বলেছে যে ভারতের ইতিহাস প্রাগৈতিহাসিক এবং আদি ঐতিহাসিক যুগ। আমি যদিও বা এটাকে বাংলায় করে দিয়েছি তোমাদের সুবিধার্থে। 1 নম্বর ইউনিট এবং 2 নম্বর ইউনিট মিলে ইতিহাসের ধারণা, সংজ্ঞা এবং ঐতিহাসিক পুনর্গঠনের উৎস এবং কৌশল কিন্তু তোমাদের পড়তে হবে 2 নম্বর ইউনিটটা, মানে 1 এবং 2 এ। 3 নম্বর ইউনিটে তোমরা পড়বে প্রাগৈতিহাসিক শিকারী সংগ্রহ, পুরাপ্রস্তর এবং মধ্যপ্রস্তর যুগ সম্পর্কে তোমরা পড়বা। ইউনিট নাম্বার 4 এ পড়বা খাদ্য উৎপাদনের সূচনা, নব্যপ্রস্তর যুগ এবং তাম্রপ্রস্তর যুগ সম্পর্কে। ইউনিট নাম্বার 5 এবং 6 এ জানবো আমরা আদ্য ঐতিহাসিক যুগ, যেটাকে আমরা হরপ্পা সভ্যতা এবং তার উত্তরাধিকার সম্পর্কে আমরা পড়বো, বা লিগেসি অফ হরপ্পান সিভিলাইজেশন, এটা সম্পর্কেও কিন্তু এখানে আমরা পড়বো এই ইউনিটটাতে। খুব সিম্পল একটা চ্যাপ্টার। এবার একটু ডিটেলস আমরা জেনে নেই বিষয়গুলো। যেমন প্রথম বা দ্বিতীয় অধ্যায় বা ইউনিটে আমরা যেগুলো পড়বো, ইতিহাসের উৎস এবং পুনর্গঠন সম্পর্কে আমরা জানবো। যেমন ইতিহাসের সংজ্ঞা জানবো, বিবর্তন সম্পর্কে আমরা জানবো, ঐতিহাসিক পুনর্গঠনের জন্য ব্যবহৃত বিভিন্ন টুলস বা হাতিয়ার, প্রযুক্তি জানবো, টেকনোলজি, প্রামাণিক তথ্যের যে বিশ্লেষণগুলো সেগুলো সম্পর্কে আমরা জানবো। প্রাচীন ভারতের ইতিহাস রচনার বিভিন্ন দিক কিন্তু এই ইউনিটে কিন্তু আলোচনা করা হবে তোমাদের সঙ্গে। নেক্সট প্রাগৈতিহাসিক শিকারী সংগ্রাহক, এখানে আসবে পুরাপ্রস্তর যুগ। এবারে এই পুরাপ্রস্তর যুগের মধ্যে পাথরের হাতিয়ারের নির্মাণ এবং প্রযুক্তির বিকাশ, মধ্যপ্রস্তর যুগের আঞ্চলিক বৈচিত্র্য এবং নতুন অর্থনীতির সূচনা এবং প্রস্তর চিত্র বিশেষ করে রক আর্ট সম্পর্কে আমরা পড়বো পরবর্তী যে ইউনিটটা রয়েছে সেই ইউনিটে। নেক্সট খাদ্য উৎপাদনের সূচনা, এখানে আমরা পড়বো নব্যপ্রস্তর যুগ, কৃষিকাজ ও পশুপালনের শুরু, বিনিময় ব্যবস্থা, তৎকালীন সংস্কৃতির ভৌগোলিক বন্টন, বিপ্লব সম্পর্কে বিতর্কেও, যেমন নব্যপ্রস্তর যুগের বিপ্লব নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন বিতর্ক সৃষ্টি হয়েছে সেগুলো সম্পর্কে আমরা পড়বো। দেন তাম্রপ্রস্তর যুগ, মানে তামা এবং পাথরের যে হাতিয়ার মানুষ যখন একসঙ্গে ব্যবহার করতো সেই সময়কালটাকে আমরা বলি তাম্রপ্রস্তর যুগ। তো পাথরের যুগের শেষের দিকে ধাতুর ব্যবহার যেটা হয়তো সেই জিনিসগুলো আমরা কিন্তু পড়বো এখানে, বিশেষ করে তামার ব্যবহার। নেক্সট নব্যপ্রস্তর যুগের হাতিয়ার, এখানে একটু ছবি দিয়েছি আমি দেখতে পাচ্ছ। নব্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলো ছিল অনেক বেশি উন্নত এবং ধারালো, কৃষি এবং স্থায়ী বসবাসের প্রয়োজনে বিভিন্ন ধরনের মৃৎশিল্প এবং পাথরের হাতিয়ারের বিকাশ ঘটেছিল এই সময়, যা মানুষের সামাজিক জীবনের মধ্যে কিন্তু আমূল পরিবর্তন নিয়ে এসেছিল। ক্লিয়ার? ওকে। নেক্সট হরপ্পা সভ্যতা বা প্রোটো হিস্ট্রি, এখানে হরপ্পা সভ্যতার সম্পর্কে আমরা জানবো, বিশেষ করে বিস্তার এবং নগর পরিকল্পনা, হরপ্পা সভ্যতার উৎপত্তিস্থল এবং ভৌগোলিক বিস্তার, নগর পরিকল্পনার সুশৃঙ্খল বিন্যাস এবং তৎকালীন অর্থনৈতিক এবং সামাজিক কাঠামোর একটি বিস্তারিত রূপরেখা এখানে কিন্তু আলোচনা করা হবে। দেন ধর্ম এবং অর্থনীতি, হরপ্পাবাসীর ধর্মীয় বিশ্বাস, শিল্পকলা এবং বাণিজ্য ব্যবস্থার স্বরূপ, পতন এবং পরবর্তীতে তার উত্তরাধিকার নিয়ে কিন্তু বিভিন্ন বিতর্কিত তত্ত্বগুলো সম্পর্কে কিন্তু আমরা জানবো এবং ধারাবাহিকভাবে পড়বো। ক্লিয়ার? তো স্টুডেন্ট এই ছিল আজকের ক্লাস। তো যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, অনলাইনে ক্লাস করবে, সময় নষ্ট করো না। তার কারণ একটা দিন নষ্ট মানে তুমি একটু পিছিয়ে যাচ্ছ বাকিদের থেকে। আমাদের কিন্তু কোর্স অলরেডি শুরু হয়ে গেছে, আমাদের সাজেশনও বছরের প্রথমে প্রোভাইড করে দেওয়া হয় এবং ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড ভার্সনে প্রত্যেকটা টপিকের উপরে আলোচনা করা হবে। তো স্টুডেন্ট সময় নষ্ট করবে না, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাবে আমাদের অনলাইন ক্লাসে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।